ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো আপনাদের মাঝে কচু গাছ নিয়ে। যে কচু গাছের যখন আপনারা যদি চাষ করতে চান তাহলে আপনারা সার ব্যবস্থা কীভাবে করবেন, তারপরে সেচ ও আগাছা ব্যবস্থাটা কীভাবে করবেন, তারপরে রোগবালাই ব্যবস্থাপনা কীভাবে করবেন। হ্যাঁ, তো অবশ্যই আম আ আ যদি কেউ না জেনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আপনারা যদি না করে থাকেন, যদি ভবিষ্যতে করে থাকেন, মানে করার প্ল্যান আছে, তাহলে অবশ্যই ভিডিওতে মনোযোগ সহকারে শুনবেন। তার সাথে সাথে যদি আপনার ফ্রেন্ডের বা পাড়া প্রতিবেশী যদি কেউ করে থাকে বা করতে চাচ্ছে, তাদেরকে এটা অবশ্যই শেয়ার করে দেবেন যে এইভাবে সার ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা করতে হবে, তাহলে আপনাদের ভালো হবে। তো এইসব বলার আগে তো আপনাদের কচুর গাছটি তো দেখাই দেওয়া উচিত। তো কচুর গাছটি আপনাদের দেখাই দিই, তারপর আমি এই ব্যবস্থাপনা বলতেছি। তো আসেন আপনাদের কচুর গাছটি সুন্দর মতো আঘাত কী করার জন্য সবচেয়ে দেখেন। তো এই হচ্ছে সেই কচু গাছ, এই যে এটি দেখেন, এই যে এর গোড়, এই শিকড়গুলি দেখেন। এটি হচ্ছে সেই কচু গাছ দেখেন। তো এই যে এই অংশটিও খাওয়ার উপযোগী। এই যে এটি, এর ভেতরের অংশটি সেদ্ধ করে খাওয়ার উপযোগী। তো এর ডালগুলি দেখেন, এই যে পাতা দেখেন, এই যে এটি হচ্ছে সেই কচু গাছের পাতা, এটি। তো আমি এটা তুলে দেখাচ্ছি। তো দেখেন, এই যে এটি, এই চারটি, এই যে এই সাদা অংশটি, এই যে এতটুকু, এটি খাওয়ার উপযোগী না। এই যে এর উপরের অংশটি খাওয়ার উপযোগী। তো এর গোড়ের এই যে এটিও খাওয়ার উপযোগী। মানে এর ভেতরের সাদা যে অংশটুকু রয়েছে ওটি বলতে খাওয়ার একদম উপযোগী দেখেন। তারপরে বাইরের যেগুলো রয়েছে এগুলো খাওয়ার উপযোগী নয়। দেখেন, তো এটা আবার আরো অনেক বড় হবে। এই যে এটি আরো অনেক বড় হবে। এটি কেবল দেখেন কতটুকু গাছ, এই যে ছোট টাইপের গাছ, এই দেখেন এতটুকু গাছে এই যে এত বড় হচ্ছে, আরো বড় গাছ হবে এটি। তো দেখেন, তো দেখলেন এই গাছটি। তো এখন এই সার ব্যবস্থাপনা কীভাবে করবেন। তো সারের নাম, সারের পরিমাণ প্রতি শতকে আপনার ইউরিয়া 600 গ্রাম, তারপরে টিএসপি 500 গ্রাম, আর এমওপি 750 গ্রাম, গোবর 50 কেজি, তারপর হলো টিএসপি এবং এমওপি সার জমি তৈরির শেষ সময় কিন্তু প্রয়োগ দিতে হবে। তারপরে ইউরিয়া 2 থেকে 3 কিস্তি দিয়ে প্রয়োগ করতে হবে। তবে প্রথম কিস্তিতে রোপণে 20 থেকে 25 দিনের মধ্যে কিন্তু প্রয়োগ করা কিন্তু খুব একটা দরকার। তারপরে শেষ ও আগাছা ব্যবস্থাপনা কীভাবে করবেন। তো প্রচুর গোড়ায় পানি রাখতে হবে এবং দাঁড়ানো পানি মাঝে মাঝে মারিয়ে দিতে হবে। তো লতিরাজ জাতের জন্য দাঁড়ানো পানির গভীরতা হতে হবে 8 থেকে 10 সেন্টিমিটার। তো এইরকম যদি আপনারা পানির ব্যবস্থা, সেচ আগাছা এবং সার ব্যবস্থা করেন, তাহলে আপনার যেসব কচু যদি চাষ করতে চান, তাহলে সেই চাষ খুব তাড়াতাড়ি আপনাদের হবে।